বর্তমানে আমাদের কাছে অনেকেই জানতে চায় মোবাইল থেকে ইমার্জেন্সি ব্যালেন্স কালেকশন করা যাবে কিনা। অর্থাৎ আপনি বিভিন্ন জায়গাতে গেলেন, হঠাৎ করে দেখলেন আপনার মোবাইল এই মুহূর্তে ব্যালেন্স নেই, আপনি ইমার্জেন্সি ব্যালেন্স কালেকশন করবেন কিনা বা কালেকশন করতে পারেন কিনা, এটা জায়েজ আছে নাকি নেই, এই বিষয়টা জানা প্রতিটি মানুষের জন্য আমি অত্যাবশ্যক মনে করছি। তার প্রধান কারণ হচ্ছে আমরা মাঝে মধ্যে নিজের ইচ্ছাকৃতভাবেই ব্যালেন্স কালেকশন করি, অর্থাৎ ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আসি। উত্তর হচ্ছে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স অবশ্যই কালেকশন করতে পারবেন, অর্থাৎ আপনি তাদের কাছ থেকে হেল্প আনতে পারেন। কিন্তু পক্ষান্তরে যেটা দেখা যায়, আমরা অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি ব্যালেন্স আনার পরে অনেক সময় দেখা যায় আমরা তাদের এই টাকাটা আর দেই না। টাকাটা না দেওয়ার কারণে আপনি অবশ্যই গুনাহগার হবেন। তার কারণ কি? হাক্কুল ইবাদ, বান্দার হক। আপনি যদি বলি রবি কোম্পানি থেকে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স এনেছেন, অথবা গ্রামীণ কোম্পানি থেকে ইমার্জেন্সি ব্যালেন্স এনেছেন, অথবা বাংলা লিঙ্ক থেকে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স এনেছেন, অথবা যেই কোনো কোম্পানি থেকে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স এনেছেন, আপনাকে তারা সর্বোচ্চ সহযোগিতা করেছে। আর আপনি কি করলেন? হোক সেটা 10 টাকা, হোক সেটা 20 টাকা, হোক সেটা 30 টাকা, আপনি তার ব্যালেন্সটা দিলেন না। তারা যদি কিয়ামতের ময়দানে যদি আপনার এই ব্যালেন্সের দাবি যদি না ছাড়ে, আপনাকে যদি মুক্তি যদি না করে, তাহলে আপনি মুক্তি পাবেন না। তার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য, বর্তমানে আমরা যারা মোবাইল ইউজ করি তাদের সকলের জন্য পরামর্শ হচ্ছে শতভাগ চেষ্টা করব ইমার্জেন্সি ব্যালেন্স না আনার জন্য চেষ্টা করব। কেননা নিজের অজান্তে অনেক সময় সেটা পরিশোধ করা হয় না। যদি আপনি যদি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি ব্যালেন্স পরিশোধ না করেন, তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। তাহলে আমরা জানতে পারলাম ইমার্জেন্সি ব্যালেন্স কোম্পানি থেকে আনা যাবে কি না। অবশ্যই আনা যাবে, কিন্তু যে ঋণ আপনি করেছেন সেই ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করেন তাহলে গুনাহগার হবেন, কেননা সেটা হচ্ছে বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের প্রতির হুকুম, প্রতির আহকাম, প্রতির বিধিবিধান সূক্ষ্মভাবে মেনে চলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।